আর এই দেখুন, ওয়াও, সুপার, দারুণ দারুণ। দেখুন বন্ধুরা, তেল বেশি ছিল না, তারপরও কত সুন্দর তেল ফ্লোট হয়েছে ওপরে, লাভলি। কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা দেখুন, আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মুরগির মাংসের একটা রেগুলার একটা রেসিপি। আর তেল জাস্ট নমিনাল, মানে যেটুকু তেল না হলে মুরগির মাংসটা রান্না করা সম্ভব না, জাস্ট ওইটুকুই তেল। কিন্তু বন্ধুরা, কম তেল মানে যে স্বাদে কম হবে সেরকম কিন্তু নয়, স্বাদ অসাধারণ হয়। তো চলুন রেসিপিটা শেয়ার করি। তো দেখুন বন্ধুরা, এখানে মুরগির মাংস রয়েছে, এটা প্রায় 850 মতো ওজন আছে। আর এখানে দেখুন আলু ভেজে এখানে রেখে নিয়েছি, নিয়ে নিচে দেখুন পেঁয়াজ, আর এখানে রয়েছে আদা রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কায় বাটা, এই যে। আর এখানে নিয়ে নিচ্ছি কিছু বেসিক মশলা, যেমন ধরুন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, তারপরে শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এখানে নিয়ে নিচ্ছি দেখুন তেজপাতা নিয়ে নিয়েছি, জিরে নিয়ে নিয়েছি, আর একটা দালচিনি নিয়ে নিয়েছি। আর তেল দেখুন এখানে যতটা কম সম্ভব, মানে এই একদম জাস্ট অল্প তেলে রান্না করার চেষ্টা করছি। তো তেলটা দেখুন এখানে কিন্তু গরম হয়ে গেছে, আর এই সময় দিয়ে দিচ্ছে এই যে তেজপাতা, জিরে আর দালচিনির একটা টুকরো দিয়ে দেখুন জাস্ট সেই একটুখানি এই ফোড়নটা হয়ে যাবে, আমরা তো দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। তো দেখুন এখানে কিন্তু আমাদের এই পেঁয়াজটাই দেখুন 10 মিনিট মতন প্রায় ভাজা হয়ে গেছে। আর এই সময় তো আমি দিয়ে দিচ্ছি এই যে আদা রসুন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রয়েছে। যেখানে মিক্সির বাটিটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। তো বন্ধুরা, এই যে আদা বাটা রসুন বাটা এই যেটা দেওয়া হলো, দিয়ে এবার এটাকে কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে, মোটামুটি ওই মিনিট 5। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের 5 মিনিট কিন্তু হয়ে গেছে। দেখুন সাইডে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবারে দিয়ে দেবো মশলাগুলো, এই যে ধনে, জিরে, হলুদ, লবণ আর 2 রকমের লঙ্কা গুঁড়ো। তো বন্ধুরা, যাতে না মশলাটা পুড়ে যায়, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল, করে দিচ্ছি ভালো করে মিক্স। গ্যাসের ফ্লেমটা করে দিচ্ছি একটু স্লো। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু মানে মশলাটা দিয়ে দেখুন প্রায় আমাদের 10 মিনিট মতন কিন্তু কষা হয়ে গেছে। এ দেখুন তেলও ছাড়ছে। আর এই সময়তে দেখুন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, অথবা যদি কারোর পছন্দ না হয়ে থাকে তিনি কিন্তু এই জায়গাটা স্কিপও করে যেতে পারবেন। তো দেখুন এখানে টমেটো দিয়ে হয়ে গেল মিক্স। আর এই দেখুন গ্যাসের ফ্লেমটাও কিন্তু হাই করে দিচ্ছি। আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরুও করে দিয়েছিল। এই সময়তে এই দেখুন এই যে ধুয়ে রাখা যে চিকেন উইথ বোন, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো।
দেখুন বন্ধুরা, এটাতে কিন্তু তেলের মাত্রা কমই ছিল, কিন্তু মুরগির মাংস দেখুন বিনা মানে খুব একটা জল এখন অব্দি কিন্তু দেওয়া হয়নি। আর কীরকম দেখুন রান্না হতে হতে কিন্তু দেখুন তেল কিন্তু রিলিজ হচ্ছে, মানে এটা মুরগির মাংস নিজস্ব যে ফ্যাট সেটা। তো এখানে দেখুন বন্ধুরা, আমাদের এই মুরগির মাংসটা দিয়ে কষতে কষতে প্রায় দেখুন 10 মিনিট হয়ে গেছে। আর এখানে দেখুন ফ্লেমটা কিন্তু একটু স্লো করে রেখেছি। দেখুন বন্ধুরা কী সুন্দর তেল ছেড়েছে। তবে বন্ধুরা এটাই দেখাবার জন্য আমরা কম তেল দিয়েছিলাম, যে মুরগির মাংস যেহেতু তেল থাকে সেহেতু দেখুন কত সুন্দর তেলটা রিলিজ হয়েছে। তো এটাকে এইভাবেই এখন আরও 10 মিনিট এইভাবে কষতে হবে। আর এটা যেহেতু বন্ধুরা জাস্ট একটু আলু টালু দিয়ে হচ্ছে, তো এই যে আলু দেখুন এখানে ভেজে রাখা আছে, তো সেহেতু একটু পরে এটাকে আমরা জল দেব আর এটাতে ঢাকা চাপা দিয়ে রান্না করব প্রায় আরও 10 থেকে 15 মিনিট পর্যন্ত। তো ফাইনালি বন্ধুরা দেখুন আরও এখানে 10 মিনিট কষা হয়ে গেল। আর এবার দিয়ে দিচ্ছে এতে জল। তো বন্ধুরা জলটা কিন্তু গরম জল, ঠান্ডা জল দিলে এটার টেম্পারেচারটা ফাট করে কিন্তু কমে যাবে আর মাংসটা কিন্তু সিটিয়ে যেতে পারে। দেখুন গ্যাসের ফ্লেমটা হাই রয়েছে। করে দিচ্ছি ভালো করে মিক্স। দাঁড়াও, তো এখানে দেখুন দিয়ে দিচ্ছি ঢাকা চাপা আর গ্যাসের ফ্লেমটা করে দিচ্ছি স্লো। এইভাবে থাকবে 5 থেকে 7 মিনিট। আমাদের 10 মিনিট হয়ে গেছে। আর এই দেখুন, ওয়াও, সুপার, দারুণ দারুণ। দেখুন বন্ধুরা তেল বেশি ছিল না, তারপরও কত সুন্দর তেল ফ্লোট হয়েছে উপরে, লাভলি। যাই হোক, তো এ দেখুন করে দিচ্ছি মিক্স। আর তো এখানে দেখুন বন্ধুরা মাংসটা কিন্তু হয়ে গেছে। আর এই যে ভেজে রাখা আলু, এটা এই সময় মাংসের মধ্যে এই যে দিয়ে দিচ্ছি, করে দিচ্ছি ভালো করে মিক্স। তো এই যে ফুটছে এটা। আর এই সময় দেখুন আলুটা মিক্স করে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি দেখুন আরেকবার ঢাকা চাপা আর গ্যাসের ফ্লেমটা করে দিচ্ছি স্লো। তো দেখুন এখানে আরও 10 মিনিট কিন্তু আমাদের হয়ে গেছে। এই দেখুন, ওয়াও। তো বন্ধুরা ফাইনালি কিন্তু দেখুন আমাদের চিকেন রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখুন একদম সুন্দরভাবে, আর কোনো কাঁচা গন্ধও নেই। এই দেখুন প্রপার সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো ভাজাই ছিল। আর এই দেখুন এইবারে বন্ধুরা নামানোর আগে মানে খতম করার আগে এই দেখুন আমরা এখানে দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি এই যে গরম মশলা, ওটাকে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে এটাকে করে দেবো ভালো করে মিক্স। এই ছড়িয়ে দিলাম, এবার এটা করে দিচ্ছি ভালো করে মিক্স। তো বন্ধুরা নামানোর আগে কিন্তু ধনেপাতা কুচিয়ে ওপর থেকে ছড়িয়ে দেওয়া যায়, বাট এই মুহূর্তে আমরা কিন্তু দিচ্ছি না। আর এটাকে জাস্ট এইভাবেই মানে রেখে দিচ্ছি। আর এখানে এই যে গ্যাসের ফ্লেমটা করে দিচ্ছি এই যে অফ করে দিচ্ছি, অফ হয়ে গেছে। আর এই সময়তে যেহেতু গরম মশলাটা দেওয়া হয়েছে বন্ধুরা, তাই জন্য এই যে ঢাকা চাপা আরেকবার দিয়ে দিচ্ছি। এইভাবে থাকবে 10 মিনিট বাস, তারপরেই গরম গরম ভাত বা রুটির সাথে হয়ে যাবে সার্ভ। তো বন্ধুরা দেখুন ফাইনালি আমি খেতে বসে পড়েছি। আর এই যে ওহ, দারুণ গরম, দারুণ গরম। তো এটা আমি খেয়ে বলছি যেটা জাস্ট কেমন হয়েছে। তো সুপার খেতে হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা তাহলে আমরা এখানে শেষ করছি। যদি আজকের আমাদের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন পর্যন্ত কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা। ভাল লাগে হাতে তোর হাত ধরে।